আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন, অর্থাৎ খুব সহজেই এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর লিখবেন NIDW লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা প্রথমে যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি উইন্ডোজ চলে আসবে। দেখেন এখান থেকে আপনারা রেজিস্টার করুন, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন এবং জন্ম তারিখ, এবং এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোডটি সেটি ছবিতে যা আছে হুবহু এখানে লিখে দিবেন। ওকে, আমি এগুলো ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। আচ্ছা, আমার ফর্মটা ফিল আপ করা শেষ। এখন আমি সাবমিট বাটনে ক্লিক দেব। এখানে যেহেতু আমার ইতিমধ্যে একটা অ্যাকাউন্ট করা আছে তাই আমাকে এরকম উইন্ডো নিয়ে আসছে। ওকে, আমি বহালে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে বিভাগ দিতে বলছে, আমি ঢাকা বিভাগ দিচ্ছি। জেলা দিতে বলছে, আমি গাজীপুর দিয়ে দিচ্ছি। ওকে, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। ওকে, তারপরে পরবর্তী বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে যদি আপনার নাম্বারটা এখানে শো করবে, এই নাম্বারটা যদি আপনার সঠিক থাকে তাহলে বার্তা পাঠান, এখানে ক্লিক দিবেন। আর যদি এই নাম্বারটি আপনার হাতের কাছে না থাকে তাহলে মোবাইল পরিবর্তন করুন, এখানে ক্লিক দিবেন। তো আমি বার্তা পাঠান এখানে ক্লিক দিচ্ছি। একটু লোড হচ্ছে। লোড হওয়ার পর দেখেন এখানে আপনার মোবাইলে একটা SMS চলে আসবে। তো যাচাইকরণ কোডটি আমি উপর থেকে দেখে নিচ্ছি। 239861 239861। তো যাচাইকরণ কোডটি এখানে লেখার পর আমি বহালে ক্লিক দিচ্ছি। দেখেন এখানে আপনার এরকম একটা অপশন আসবে, এখানে ট্যাপ করুন। লাল বাটনে ট্যাপ করার পর আপনার NID ওয়ালেট, এই সফটওয়্যারটি আগেই প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখবেন। আমি এখানে ক্লিক দিচ্ছি। এটা লোড হওয়ার পর আপনার সামনে এরকম একটি ছবি চলে আসবে। তো আমি ফেসটা ঠিকঠাক মতো বসিয়ে নিতে হবে। এইভাবে ঘোরানোর পর একটু লোড হবে। লোড হওয়ার পর ওকেতে চাপ দিবেন। ওকে, ওকে করার পর আপনাকে দেখেন এখানে আমাকে স্বাগতম বলতেছে, এখানে পাসওয়ার্ড সেট করার জন্য বলতেছে, এড়িয়ে যান বা সেট পাসওয়ার্ড। তো আমি এড়িয়ে যাচ্ছি, পাসওয়ার্ড সেট করছি না এখন। ওকে, যাওয়ার পর এখানে আমার প্রোফাইল বিস্তারিত দেখাচ্ছে। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখেন এখানে দেওয়া আছে ডাউনলোড। তো এই ডাউনলোডে ক্লিক দেওয়ার পর আমার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হবে। দেখেন আমি ডাউনলোডে ক্লিক দেওয়ার পর আমার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ক্রোমের 3 ডটে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখানে আমার জাতীয় পরিচয়পত্রটি দেখাচ্ছে। তো এখান থেকে আমি এখানে ক্লিক দিয়ে ফাইলটি ওপেন করতেছি। যদিও ফাইলটি ওপেন হচ্ছে না আমার মেমোরি থেকে। আচ্ছা, উপর থেকে ক্লিক করে দেখি। জানি না কি কারণে ফাইলটি ওপেন হচ্ছে না, তবে আমি একটু মেমোরিতে গিয়ে ডাউনলোড ফাইলটা চেক করছি। ওকে, এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি হোম স্ক্রিনের মাধ্যমে। ওকে, ফাইল ডাউনলোড। আচ্ছা, এইখানে আমার ফাইলটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমি ভিউ করতে পারবো। এখান থেকে আপনারা ড্রাইভ দিতে পারেন বা যে কোনো একটা দিয়ে দেবেন, ওয়ান ড্রাইভ। আমি ড্রাইভ দিচ্ছি। দেওয়ার পর এখানে আমার NID কার্ডটি শো করছে। তো এটা আমি চাইলে প্রিন্ট করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। তো আশা করছি কিভাবে NID কার্ড ডাউনলোড করতে হয় সেটি বুঝতে পারছেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে।
ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।